ফের আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফের বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই প্রায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল কিন্তু বৃষ্টিপাত হয়েছে রাতের দিকে বেশ কিছু জায়গাতে এবং ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে 30-40 কিলোমিটার বেগে। তো সমস্ত দেখাচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকবে বা আজ থেকে 5 দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই সংক্রান্ত সমস্ত আপডেট বা সমস্ত কিছু শেয়ার করব আপনাদের মাঝে। তো দেখুন আমরা এই মুহূর্তে যেগুলো পাচ্ছি সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। কবে থেকে বৃষ্টিপাতটা আসছে আমরা মূলত সেটা দেখব। তো দেখুন আমরা যদি 21 তারিখ থেকে দেখাই, 21 তারিখ 20 তারিখ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। 20 তারিখ দেখুন এবারে কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। 20 তারিখের পর থেকে 19 তারিখ পর্যন্ত মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম রয়েছে। দেখুন এবারে আমরা এখানটা দেখাচ্ছি 20 তারিখ রাতের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা, অর্থাৎ মঙ্গলবার 20 ফেব্রুয়ারি সাল 2024 আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে একটু খুলনা, বরিশাল এ পাশটার দিকটাতে আমরা একটু দেখাচ্ছি। দেখুন এখানটায় প্রায় আগরতলা, কাপাসিয়া, কিষানগঞ্জ এই লাইনগুলোতে কিন্তু মনমোহন সিংহ, সিলেট, শিলচর এই লাইনে দেখুন বিক্ষিপ্ত আকারে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে সিলেট, শিলচর এই লাইনগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে দেখুন 22 ফেব্রুয়ারি এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। বরিশাল, কলাপাড়া, এখানে খুলনা, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, এখানে মনমোহন সিংহ, সিলেট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। দেখুন সিলেট, মনমোহন সিংহ এই পাশে এই লাইনগুলোর দিকেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাটা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে জারি হতে পারে। আমরা তারপরে দেখতে পাচ্ছি 22 ফেব্রুয়ারি প্রায় অনেক জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। সিলেট, মনমোহন সিংহ, শিলচর, শিলং, এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 22 ফেব্রুয়ারি প্রায় ঢাকা, বাংলাদেশ, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, ত্রিপুরা, মিজোরাম, এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, এখানে আপনার গোয়ালপাড়া, গুয়াহাটি প্রায় উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আমরা আরেকটু নিয়ে যাব এগিয়ে, দেখুন একে বাংলাদেশ বিভাগটার দিকে আমরা দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতের আশঙ্কাটা তৈরি হতে পারে। এবার আমরা 23 ফেব্রুয়ারি যাচ্ছি, 23 ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে আমরা দেখছি নতুন করে আরো একবার পরিবর্তন হয়ে যাবে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা জারি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি একদম কলকাতা, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, এটা 23 ফেব্রুয়ারি রাতের দিকে আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, শান্তিপুর, শ্যামনগর, খুলনা, বরিশাল, লালমোহন, যশোর, লোহাগড়, বর্ধমান, আরামবাগ, মেহেরপুর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, এখানে আপনার যশোর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, এখানে কিষানগঞ্জ এই লাইনগুলোর কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এগিয়ে নিয়ে যাব, তারপর এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এইখানটাতে সিলেট, শিলচর, প্রায় ত্রিপুরা, মিজোরাম, ঢাকা বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে কিন্তু বৃষ্টিপাত। এখানে কিন্তু জামশেদপুর, চাকুলিয়া, বিরিপাতা, পিংলা, সবং, এখানে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে আপনার কেশপুর, ঝাড়গ্রাম, এখানে আপনার দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর এই সমস্ত জায়গাতে, ধানবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু 24 ফেব্রুয়ারি শনিবার কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপর আমরা আরেকটু নিয়ে যাব এগিয়ে, দেখুন বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছি বাংলাদেশ বিভাগের দিকে ভালো পরিমাণে ভালো বৃষ্টিপাতের একটা আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে। বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, গোসাবা, এখানে আপনার রয়েছে পিরোজপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, এখানে ফরিদপুর, ঢাকা, বরিশাল, পিরোজপুর, তারপরে এখানে মতিরাট, তারপরে আপনার মনমোহন সিংহ, সিলেট, শিলচর, এখানে সমস্ত প্রায় রাজশাহী বিভাগ, মেহেরপুর, এখানে কালাই, নাগরপুর, এখানে রংপুর, ঠাকুরগাঁও, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, 2 বর্ধমান এই সমস্ত জায়গাতে দেখুন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, দেখুন বন্ধুরা আমরা যতই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি বৃষ্টির ইন্টেন্সিটি ততই বাড়ছে এবং এরিয়াও বেড়ে যাচ্ছে বেশ কিছু জায়গায়। আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর, দীঘা, জলেশ্বর, বালেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম এইটা কিন্তু 24 ফেব্রুয়ারি শনিবারের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। এখানে দেখুন প্রায় কেশপুর, চন্দ্রকোনা রোড, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, ঘাটাল, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, ঝাড়গ্রাম, এখানটায় আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বিহার, ছত্তিশগড়, রাঁচি, গয়া, এখানে খুলনা, বরিশাল, ঢাকা,
আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খুলনা, বরিশাল, পিরোজপুর, এখানে আপনার মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, মুর্শিদাবাদ, কালাই, ময়মনসিংহ, সিলেট, শিলচর, শিলং, প্রায় ঠাকুরগাঁও পর্যন্ত, উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে বন্ধুরা আরেকটু এগিয়ে নিয়ে যাবো, আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে কি কি আপডেট উঠে আসছে আমরা দেখব। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যত এগিয়ে নিয়ে যাচ্ছি ততই কিন্তু আবহাওয়া কিন্তু পরিবর্তন করছে। এবার দেখুন যেহেতু কালবৈশাখীর দিন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে, সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে। আমরা কিন্তু সেই সমস্ত সংক্রান্ত খবরগুলো দিচ্ছি। দেখুন আমরা 25শে ফেব্রুয়ারি নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি বিরিবাতা, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, শ্যামনগর, হলদিবাড়ি, এখানে পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চাকুলিয়া, যশোর, লোহাগড়, মাদারীপুর, শান্তিপুর, এখানটায় আপনার রয়েছে। কোথায় কোথায় ওয়েট করবেন, একটু ওয়েট করবেন দেখাচ্ছি। দেখুন এখানটায় কোথায় কোথায় হতে পারে। দেখুন আমরা একটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা, এখানে কোথাও একটু প্রবলেম হয়েছিল। দেখুন আমরা দেখছি একদম যখন শেষ পরিস্থিতিতে আমরা প্রবেশ করেছি, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি রবিবার, তখন আমরা দেখতে পাচ্ছি একদম কিন্তু প্রায় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ বিভাগটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানটাতে পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, সন্দ্বীপ, এখানে আপনার শান্তিপুর, শ্যামনগর, গোসাবা, পিরোজপুর, যশোর, লোহাগড়, মাদারীপুর, ফিরিদগঞ্জ, সন্দ্বীপটা বলে দিয়েছি, এখানে ফিরিদপুর, ঢাকা, শান্তিপুর, আগরতলা, মেহেরপুর, এখানে আপনার চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ নর্থ 24 পরগনা, হলদিয়া, পিংলা সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, জলেশ্বর, বালেশ্বর, পশ্চিম মেদিনীপুর, এখানে কেশপুর, চন্দ্রকোনা, এখানে ক্ষীরপাই, দাসপুর, খানাকুল, এই সমস্ত জায়গায়, চাকুলিয়া, হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার মানে বৃষ্টিপাতটা আসছে 20শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু প্রায় 5 দিন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ। তো বন্ধুরা এবার আমরা দেখাবো আজ থেকে কদিন আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা আসছে বা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনাগুলো তৈরি হতে পারে। আজ 16ই ফেব্রুয়ারির ক্ষেত্রে আমরা একদম সকাল থেকে দেখাবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 8:40 বাজে। আমরা একটু 9টা থেকে দেখাবো, তারপরে স্যাটেলাইট উপগ্রহ অ্যানিমেশন থেকে দেখাবো কোথায় কীরকম মেঘ রয়েছে বা আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। দেখুন আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ কোথাও সেইভাবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। 17ই ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘ এবং হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। 18 তারিখ দেখতে পাচ্ছি একটু উপকূল ঘেঁষে সাউথ 24 পরগনা এবং কলকাতার দিকে 18ই ফেব্রুয়ারি একটু মেঘলা ওয়েদার থাকতে পারে। তারপরে 19শে ফেব্রুয়ারি প্রবেশ করব, 19শে ফেব্রুয়ারি সোমবার আর 19 তারিখ তো দেখতে পাচ্ছি সেই অর্থে আবারও একটু কলকাতার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে এবং মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে 18 এবং 19শে ফেব্রুয়ারি। এবারে আমরা মঙ্গলবার 20শে ফেব্রুয়ারি প্রবেশ করব। 20শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি 20 তারিখ পর্যন্ত সেই অর্থে কিছু বৃষ্টিপাত নেই। 20শে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হবে। 20, 21, 22, 23, 24, 25, 26 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশ। পুরো আবহাওয়ার তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এবারে চলে যাবো একদম উপগ্রহ রেডার অ্যানিমেশনে। এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে আকাশের পরিস্থিতির দিকে লক্ষ্য রাখি সেই অর্থে দেখতে পাচ্ছি এখানে মালদা, কিছুটা মুর্শিদাবাদ, কালাই, রংপুর, কিছুটা রংপুর এবং ঠাকুরগাঁও, এই লাইনের কোথাও কোথাও একটু আংশিক কুয়াশা এবং কোথাও কোথাও একটু মাঝারি কুয়াশার পরিস্থিতি থাকতে পারে। তার সাথে সাথে দুর্গাপুর, ধানবাদের কিছু অংশে একটা কুয়াশার ভ্রুকুটি থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা জামশেদপুর, রাঁচি, কিছুটা পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও আংশিক একটা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বাকি কুয়াশার সম্ভাবনাগুলো খুবই কম, কোথাও কোথাও একটা হালকা আবছা পরিস্থিতি থাকতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি আছে আমরা দেখব, সেটা কুয়াশা মোড থেকে দেখব। এবারে চলে যাব আমরা আজকে টেম্পারেচারের পরিস্থিতিগুলো কীরকম রয়েছে বা টেম্পারেচার কতটা কি পরিবর্তন হতে পারে। বন্ধুরা আমরা যদি 16ই ফেব্রুয়ারি আজকের ক্ষেত্রে একদম ভোরের থেকে আপনাদেরকে দেখাই, অর্থাৎ 4টা থেকে দেখাচ্ছি বন্ধুরা, একটা গরমের পরিস্থিতি কিন্তু আসছে। ধীরে ধীরে একটা গরমের যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু লাগতে পারে। শীতের আস্তে আস্তে বিদায় রজনী বাজবে এবং ধীরে ধীরে কিন্তু শীত বিদায় নেবে এবং ধীরে ধীরে একটা গরমের অনুভূতি আসতে থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশে একটা গরম গরম অনুভূত হতে পারে, এটা রাতের দিকে একটা ঘাম অনুভূত হতে পারে, সেরকম পরিস্থিতিগুলো লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরে 18,
কলকাতায় 18, খুলনায় 17, বরিশালে 19, কলাপাড়ায় 19, চট্টগ্রামে 20, মহেশখালীতে 20, ঢাকায় 18, কুমিল্লায় 19। আরেকটু দেখাবো, এখানটায় পিরোজপুর 18, যশোর 17, লোহাগড় 17, এখানে আপনার চন্দননগর 17, কলকাতা 18, আরামবাগ 17, বর্ধমান 17 ডিগ্রি, দুর্গাপুর 17 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়া 16-17 করে রয়েছে। তারপর ধানবাদ 17 ডিগ্রি, রাজশাহী বিভাগ 17 ডিগ্রি, এখানে মালদা 16 ডিগ্রি, ডুমকা হচ্ছে 16 ডিগ্রি। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, এখানটা দেখতে পাচ্ছি প্রায় কিষানগঞ্জের দিকে প্রায় 14, এখানে আপনার ঠাকুরগাঁয়ের দিকে 16, রংপুরের দিকে এখানে 17 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তারপরে বন্ধুরা কুচবিহারের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বন্ধুরা যদি কোনো জায়গা আমি ওয়েদার আপডেট বা ঠান্ডার যে পরিস্থিতি নিয়ে দেখাচ্ছি, যদি কোনো জায়গায় বাকি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে দেখানো হবে বা দেখিয়ে দেবো আমরা, এবং আপনাদেরকে বলে দেবো সমস্তটা। ঠিক আছে, দেখুন এত জায়গা বলতে গেলে অনেকটাই টাইম লাগে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টে জানতে পারেন। তো বন্ধুরা এবারে আমরা কুয়াশার আপডেটটা দিচ্ছি। দেখুন এই মুহূর্তে যেটা পাচ্ছি যে একটা বড় কোনো ঠান্ডাতে পরিবর্তন নেই। ঠিক আছে, বড় কোনো ঠান্ডায় একটা পরিবর্তন ঘটবে না, একটা গরম বা একটা শীতল মাঝে মধ্যে বাতাস বা একটা গরমের অনুভূতি কিন্তু লাগতে পারে। বড় কোনো টেম্পারেচারের পরিবর্তন নেই বা বড় কোনো ঠান্ডারও পরিবর্তন নেই বা বড় কোনো মানে সিস্টেমও নেই আপাতত, বা বৃষ্টিপাতেরও কোনো আশঙ্কা নেই। তারপরে বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি কুয়াশা মোডে, কুয়াশার পরিস্থিতিটা দেখি আজকের আবহাওয়ার আপডেট শেষ করব। বন্ধুরা এই মুহূর্তে আমরা কুয়াশার যে একটা মডেল রয়েছে, মডেলে আমরা প্রবেশ করেছি 4টার সময়। যদি আসি বন্ধুরা, আমরা কিন্তু কুয়াশা মোড থেকে যেটুকু পাচ্ছি সেইটুকু যদি বলতে হয়, আমরা পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় একটু কুয়াশা হতে পারে, যেমন জামশেদপুরের দিকে হতে পারে, ধানবাদ, দুর্গাপুর, গয়া এই সমস্ত জায়গাতে হতে পারে। বেশিরভাগ জায়গাতে খুব হালকা কুয়াশা হতে পারে, পশ্চিম মেদিনীপুরের দিকে, খড়গপুরের দিকে এই সমস্ত জায়গাতে আংশিক কুয়াশা হতে পারে। তবে কুয়াশার ভ্রুকুটিটা আজকে কিন্তু সেইভাবে নেই। উত্তরবঙ্গের দিকে যদি দেখা যায়, উত্তরবঙ্গে গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হালকা আবছা আবছা একটা কুয়াশা থাকতে পারে। এটা মনমোহন সিংয়ের দিকেও দেখতে পাচ্ছি এটা হালকা কুয়াশার ভাব থাকতে পারে। ঢাকার দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে, শিলচরের দিকে হালকা একটা কুয়াশার অনুভূতি হতে পারে, চট্টগ্রামের দিকে কুয়াশা হতে পারে। এ বাকি জায়গাতে কিন্তু কুয়াশা সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। এবারে যদি আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি, বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কুয়াশা সরছে। 10টার পর দেখছি কুয়াশা অনেক জায়গা থেকে সরে যাচ্ছে এবং মেঘমুক্ত আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে পরিষ্কার, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে একটা তথ্য দিয়ে রাখছি বা একটা মেসেজ দিয়ে রাখতে চাচ্ছি, যেহেতু কালবৈশাখীর পরিস্থিতি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, এগিয়ে আসছে, দেখুন এই মুহূর্তে কোনোটাই ডিসিশন ঠিকভাবে দেওয়াটা উচিত নয়। হয়তো কালবৈশাখী যে কোনো মুহূর্তেই তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টি ঘটাতে পারে। সেই অর্থে আমরা এই মুহূর্তে এই আপডেটেই আমাদেরকে কিছুটা সংক্ষিপ্ত টাইমের ভিতরে বললাম। তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।